আন্নিং হাসেও ইয়রবুন। আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের ৪১তম অধ্যায়। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করা যাক। ঝংবু তথ্য ঝিগবিয়ং পেশাজনিত রোগ। ঝিগবিয়ং ইরান পেশাজনিত রোগ ইরান কি? ঝিগবসং পেশাগত ঝিলহান রোগ। খুল্লজাই শ্রমিকের ঝিলবিয়ং রোগসমূহ। ঝিগবে কাজের ওইহাইয় কারণে ফালস্যাং হান সংগঠিত হওয়ার ফসল বিষয় মালহামনিদা কথা। এর শাব্দিক অর্থ হলো পেশাগত কারণে সৃষ্ট রোগ বালাইকে পেশাজনিত রোগ বলা হয়। ঝিগবসক পেশাগত ঝিলহান রোগ। ঝিগব এস কর্মস্থলে থেকে নুসুল দৈনুন প্রকাশ পাওয়ার ইয়োহে ইনজায়ে কারণে উইহে জন্য ফালস্যাং দৈনুন শ্রেষ্ঠ ঝনহিয়ং যোগিন। সাধারণত ঝিগবিয়ং পেশাগত রোগ কোয়া এবং ফি ঝিগবিয়ং অপেশাগত ইউইনে কারণে উইহে সদ জন্যও ফালস্যাং দোয়েদ জিমান সংগঠিত হওয়ার বা শ্রেষ্ঠ হওয়ার ঝিগব জগ কাজ ইউইন কারণে উইহে জন্য আখ হওয়া দৈনিন শ্রেণীভুক্ত ঝাগব কাজ খলিন সং পরিচালিত হওয়ার ঝিহানোর শ্রেণীভুক্ত খুবুন থয়েমনিদা শ্রেণীভুক্ত করা। এর শাব্দিক অর্থ হল এসব রোগবালাই কাজের সময় ক্ষতিকর বস্তুর সংস্পর্শে আসার কারণে সৃষ্টি হতে পারে, আবার পেশাগত কাজের সাথে সম্পর্কহীন কারণেও সৃষ্টি হতে পারে। তবে এটাকে পেশাগত কারণে অবনতি হওয়া কর্ম সম্পর্কিত রোগ হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। সমসং নানসন অতি শব্দজনিত বধিরতা। সৌমে শব্দের খেসক অনবরত নুসুল দৈনুন প্রকাশ পাওয়া। খিয়ং ও সময় নুসুল দৈনুন প্রকাশ পাওয়ার খিয়ং ও সময় ইয়ঙ্গ জগর বিশেষ দ্বারা সংরিয়োগী প্রতিশ্রুতি সুনশীল দোয়েন। সমসং নানসন অতি শব্দজনিত বধিরতা ফালস্যাং হাল সংগঠিত হওয়ার সদ ইৎসুমনিদা পাওয়া যায়। এর শাব্দিক অর্থ হল সবসময় অতি শব্দ বিরাজমান পরিবেশে থাকলে স্থায়ীভাবে ত্রুটি শক্তি হারানো অর্থাৎ উচ্চ শব্দজনিত বধিরতা সৃষ্টি হতে পারে। তোহান এছাড়া ইমিয়ং কানে শব্দ সুতুরে ঝঙ্গা মানসিক চাপ বৃদ্ধি। মিয়নরিয়ক সেগা ইমিউন সিস্টেম ফিয়নওয়া পরিবর্তন থং ইত্যাদি। ফালস্যাং হাইও সংগঠিত হওয়ার ঝাগব কাজ নং রিয়লি ক্ষমতা ঝহা দয়াগনা হ্রাস পাওয়া। ঝাগব কাজ ঝং মধ্য ফুজোইগে অসাবধানতা উইহান জন্য সাগরুল দুর্ঘটনা ইয়বাল হাল ঘটতে সুদো ইৎসুমনিদা পারে। এর শাব্দিক অর্থ হল এছাড়াও কানের শব্দ হওয়া, স্টেজ বাড়া, রোগে আক্রামণতা, হিউম্যান সিস্টেম পরিবর্তন ইত্যাদি ঘটে। কাজের ক্ষমতা হ্রাস বা কাজের সময়
অসাবধানতাজনিত দুর্ঘটনা ঘটতে পারে। ফাংশনে তেজস্ক্রিয় রশ্মির ওইহান দ্বারা খনগাং স্বাস্থ্যের ঝাঙে প্রতিবন্ধকতা। এর শাব্দিক অর্থ হল তেজস্ক্রিয় রশ্মির দ্বারা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা। ফাংশনে নুন তেজস্ক্রিয় রশ্মির ফালসেং সংঘটিত এনার্জিগা শক্তি মূলসেরুল বস্তুকে ইউন হওয়া শিগিল আইনিয়জিট সুইট নুন থাকা যায়। ঝল্লি ফাংশন তেজস্ক্রিয় বিকরণ গোয়া এবং এনার্জি শক্তি সুজুনুন লেভেল বা স্তর না আজুন দেরি না অথবা ঝিসক জগ এ নিয়ন হলো প্রতিনিয়ত আনবুক যোগিন বারবার নুসুল এ প্রকাশ পাওয়া উইহে প্রকাশ পাওয়ার জন্য খনগাং সাং স্বাস্থ্যের নাপুন খারাপ ইয়ং ইয়াং উল প্রভাব ফালসেং হালসুইট নুন সংগঠিত হয়। ফিজল্লি ফাংশন ইৎসুম নিদা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এর শাব্দিক অর্থ হলো তেজস্ক্রিয় রশ্মি দুই প্রকারের আছে। একটা হলো আয়োনাইজিং রেডিয়েশন যা কোনো বস্তুকে আয়োনাইজিট করতে পারে। আরেকটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন যা লো এনার্জি সত্ত্বেও অনবরত বা বারবার তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে আসার কারণে স্বাস্থ্যের ক্ষতির প্রভাব পড়তে পারে। ঝল্লি ফাংশন তেজস্ক্রিয় আয়রন নুসুল এ প্রকাশ পাওয়ায় উইহান জন্য ঝাংহে রো পঙ্গুত্র ফ্যাগ হিওলবিয়ং নিউক্লিয়া খামসা সানাব থাইরয়েড ক্যান্সার ইওবান আম ব্রেস্ট ক্যান্সার ফিয়াম হলো ফুসফুস ক্যান্সার পেয়াম হলো অস্থিমজ্জা ক্যান্সার ফিবুয়াম হলো চর্ম ক্যান্সার থং ইত্যাদি ইৎসুম নিদা আছে। এর শাব্দিক অর্থ হলো আয়োনাইজিং রেডিয়েন্সের প্রভাবে ব্লাড ক্যান্সার নিউকেমিয়া থাইরয়েড ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ফুসফুস ক্যান্সার হার্ট ক্যান্সার ত্বক ক্যান্সার হতে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।